শুভ সন্ধ্যা। আজকে কথা বলবো একটা পাণ্ডুলিপির ব্যাপারে। একটা মুদ্রিত পাণ্ডুলিপি যেটা বছরের পর বছর ধরে বংশানুক্রমে আমার বাসভবনে সংরক্ষিত রয়েছে। এই মুদ্রিত পাণ্ডুলিপিটি লেখা হয়েছে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে কেন্দ্র করে। এটি মূলত একটি কাব্য। এই কাব্যটির প্রথম অংশে যদি আমরা দেখি, আমরা দেখব যে অনেকটাই পাতা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। পাতাগুলিতে কি ছিল আমরা আদৌ জানি না। আমরা যদি শেষ দিকের পাতাগুলি দেখি, সেগুলো পোকাতে নষ্ট করে দিয়েছে। এটা এক ধরনের তুলট কাগজ জাতীয় কাগজে লেখা একটা পাণ্ডুলিপি। গ্রন্থটির লেখক সম্পর্কে আমরা বিশেষ কিছু জানতে পারি না, কারণ গ্রন্থটির কোনো অংশেই আমরা লেখকের কোনো নাম, লেখকের কোনো পরিচয়, কোনো কিছুই আমরা দেখতে পাই না। তাই এই গ্রন্থের লেখক সম্পর্কে আমরা সম্পূর্ণ অনভিজ্ঞ। এমনকি গ্রন্থের কোনো ভণিতা অংশেও লেখকের নাম আমরা খুঁজে পাই না। গ্রন্থটির মুদ্রণ দেখলেই বোঝা যায় যে গ্রন্থটি বহু শতাব্দী আগের একটি গ্রন্থ। ভাষাগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে এই ভাষাটা সম্ভবত 200 থেকে 100 বছরের পুরনো। গ্রন্থটি লেখা হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে কেন্দ্র করে। তার জীবনের প্রারম্ভ থেকে শুরু করে শেষ পর্যন্ত কাব্যের আকারে বর্ণিত হয়েছে এই গ্রন্থটিতে। গ্রন্থটি আমি পড়ে দেখেছি, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভিত্তিক কাব্য তিনি রচনা করেছেন। ছন্দের মিল এখানে যথেষ্ট লক্ষণীয় বিষয়। প্রথমে শুরু হয়েছে এইভাবে। লেখনী দেখলেই বোঝা যায় যে তখন আঁসু অর্থাৎ চোখের জলকে আঁছু বলা হতো। আঁছু থেকে এখন উচ্চারিত হয় আঁসু। এই গ্রন্থটিতে প্রভাব রয়েছে ফার্সি এবং আরবি ভাষার। গ্রন্থটির উপরের অংশের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে গ্রন্থটির উপরের যে অংশে একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে কমছে। আমরা জানি যে পেজের নম্বর বা যেগুলো পৃষ্ঠা সংখ্যা হয় সেগুলো বাড়ে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পৃষ্ঠা সংখ্যা কিন্তু একটা করে কমতেই আছে, ক্রমানুসারে এটা কমতেই আছে। এই গ্রন্থটি নিয়ে গবেষণা চালিয়ে আমরা দেখেছি এটিতে বিভিন্ন রকম ছন্দেও এবং অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে। এই গ্রন্থটিতে আমরা দেখতে পেয়েছি ত্রিপদী ছন্দ, চতুর্দশপদী ছন্দ এবং পয়ার মহাপয়ার জাতীয় পংক্তিও আমাদের চোখে পড়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের অলঙ্কার, উৎপ্রেক্ষা, উপমা, রূপক, যমক প্রভৃতি অলঙ্কার।